প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব তোমাদের যে আপকামিং ডব্লিউবি কনস্টেবলের যে ডিআইবি ভেরিফিকেশানে কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় এবং সেই সব ডকুমেন্টসগুলো কী কী লাগে, এগুলো কি করাতে হবে, সমস্ত তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং নোটিফিকেশানটা কিন্তু তোমরা অন করে রেখো, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে সবার আগে তোমরা কিন্তু পেয়ে যাও। তাই আর সময় নষ্ট না করে চলে আসি তোমাদের যে আপকামিং ডাব্লিউপি কনস্টেবলের ডিআইবি ডকুমেন্টস ভেরিফিকেশানে কী কী ডকুমেন্টস লাগবে এবং সেগুলো যদি তোমাদের কাছে না থাকে সেগুলো কিন্তু তোমরা জোগাড় করে রাখতে পারো। দেখো, তোমাদের ডাব্লিউপি ডিআইবি ডকুমেন্টস ভেরিফিকেশানে ফুল ডকুমেন্টসে কটা ডকুমেন্টস লাগবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো সব কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। প্রথম তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা লাগবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবেই, সবার প্রত্যেকের কিন্তু বার্থ সার্টিফিকেট লাগবেই। তারপরে 2 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে। এবং 3 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট। তোমরা যে মাধ্যমিক পাস করেছো সবার কাছে কিন্তু দেখবে সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটাও কিন্তু লাগবে। পরবর্তীতে 4 নম্বর, যারা মাধ্যমিক দিয়েছিলে তাদের মাধ্যমিকের এই ডকুমেন্টসগুলোই লাগবে এবং যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিলে তাদের জন্য কিন্তু দেখো, যারা হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক দিয়েছিলে তাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 4 নম্বর যেটা গুরুত্বপূর্ণ। 5 নম্বর উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। তোমরা উচ্চ মাধ্যমিকও পাস করার পর একটি সার্টিফিকেট পেয়েছিলে, সেই সার্টিফিকেটটাও কিন্তু লাগবে। এবং পরবর্তী 6 নম্বর যেটা বলবো সেটা যারা কলেজে তোমরা গ্র্যাজুয়েশন পাস দিয়েছিলে তারা কিন্তু কলেজের সার্টিফিকেট বা প্রত্যেক সেমিস্টারের রেজাল্ট, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের লাগবে। এর চেয়ে উচ্চতর শিক্ষায় যারা দিয়েছিলে তাদের কিন্তু সেখানের কিন্তু প্রতিটা সার্টিফিকেট লাগবেই। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সার্টিফিকেটগুলো, এগুলো কিন্তু তোমাদের লাগবেই। পরবর্তী দেখো 7 নম্বর। 7 নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের আধার কার্ড। সবার কিন্তু আধার কার্ডটা কিন্তু লাগবেই। 8 নম্বর প্যান কার্ড। প্যান কার্ডও তোমাদের কিন্তু লাগবে। 9 নম্বর কিন্তু দেখো ভোটার কার্ড। তোমাদের কিন্তু এই ভোটার কার্ডটাও কিন্তু লাগবে। দেখো, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই 3টে যারা ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু লাগবেই। তোমরা কিন্তু এই আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড যাদের নেই, সবার কাছে আশা করি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবই আছে, কিন্তু যাদের কাছে প্যান কার্ডটা অনেকের কাছেই থাকে না তারা কিন্তু প্যান কার্ডটা খুব শীঘ্রই করে নাও। পরবর্তী দেখে নাও 10 নম্বর হচ্ছে রেশন কার্ড। এই রেশন কার্ড তোমরা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, এটা কিন্তু ম্যান্ডেটারি না। এই রেশন কার্ডটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। কিন্তু 11 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সবার জন্য লাগবেই। এটা কিন্তু সবার জন্য লাগবেই, ভালো মতন তোমরা শুনে নাও, এটা কিন্তু সবার জন্য লাগবেই। 11 নম্বর যে পয়েন্টটা রয়েছে, ক্লাস 4, 10, 12 বা কলেজের যে লিভিং সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের লাগবে। তোমরা ক্লাস 4 যেখান থেকে পাস করেছিলে সেখানের লিভিং সার্টিফিকেট, ক্লাস 10 বা মাধ্যমিক যেখান থেকে পাস করেছিলে সেখানের লিভিং সার্টিফিকেট, ক্লাস 12 যেখানে পাস করেছিলে সে লিভিং সার্টিফিকেট, এবং যারা কলেজ দিয়েছো গ্র্যাজুয়েশন পাস তাদের কিন্তু কলেজের লিভিং সার্টিফিকেটটাও লাগবে। এবং যারা 11 এবং 12, যারা এই 10 এবং 12টা একই স্কুল থেকে পাস করেছো তাদের শুধু 12-এর যে লিভিং সার্টিফিকেটটা সেটা দিলেই কিন্তু চলবে। এবং অনেকে আছো যারা আলাদা আলাদা স্কুল থেকে পাস করছো তাদের কিন্তু দুটোই লাগবে। এবং যারা একই স্কুল থেকে পাস করছো তাদের একটা, যেমন 12-এরটা দিলেই কিন্তু হবে। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় দেখো 12 নম্বর যেটা দেওয়া রয়েছে, এটা কিন্তু তোমাদের মা এবং বাবার ভোটার কার্ড এবং আধার কার্ড এগুলোর কপিও কিন্তু লাগবে। এই ডকুমেন্টসগুলোও কিন্তু তোমাদের লাগবে, মা এবং বাবার ভোটার কার্ড এবং আধার কার্ড, এই ডকুমেন্টসটাও কিন্তু তোমাদের লাগবে। 13 নম্বরে কিন্তু তোমাদের দেখো এনওসি বা ক্যারেক্টার সার্টিফিকেট, এটা কিন্তু লাগবে, এনওসি বা ক্যারেক্টার সার্টিফিকেট। 14 নম্বরে দেখো তোমাদের বলা রয়েছে জমির দলিল, পাট্টা, খতিয়ান বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এগুলো দেখো অনেকে যারা ভাড়া বাড়িতে থাকো তারা তো জমির দলিল পাবে না,
তারা কি করবে, তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দেবে। আশা করি তোমরা সবাই কিন্তু এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দেওয়ারই চেষ্টা করবে। পাট্টা, খতিয়ান নাম্বার এসব না দিয়ে তোমরা প্রত্যেকেই কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা পেয়ে যাবে। এবং যারা এখনও পর্যন্ত বার করনি তারা কিন্তু এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা বার করে নেবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা তোমাদের দিলেই হবে। এবং 15 নম্বর কিন্তু তোমাদের সবার জন্যই প্রযোজ্য, যারা কাস্টে ছিলে, যারা SC ST OBC EWS যেগুলো কাস্টে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটা কিন্তু ম্যান্ডেটারি। কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হবে। জেনারেল যারা তাদের কিন্তু এটা লাগবে না, কারণ তোমরা জানো জেনারেলদের কাস্ট সার্টিফিকেট হয় না, কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে না। এবং 16 নম্বর দেখো, তোমাদের পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু তুলে নিতে হবে। পঞ্চায়েত থেকে এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের তুলে নিতে হবে। এবং 17 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ, 15 কপি বা তার বেশি তোমরা ফটো কিন্তু তুলে রাখার চেষ্টা করবে। এইগুলো সব ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে তোমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সব ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে গেজেটেড অফিসার, এই যে গেজেটেড অফিসারের কাছ থেকে কিন্তু তোমাদের অ্যাটেস্টেড করাতে হবে। গেজেটেড অফিসারের কাছ থেকে তোমাদের এই সব ডকুমেন্টসগুলো কিন্তু অ্যাটেস্টেড করাতে হবে। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। এবং যারা তোমাদের কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে, শীঘ্রই তোমাদের কিন্তু দেখবে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। প্রকাশ হয়ে গেলেই কিন্তু তোমাদের এই যে ডিআইবি ভেরিফিকেশান, ডকুমেন্টস ভেরিফিকেশানটা কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। তোমাদের থানা থেকে দেখবে ফোন করে বলবে ডিআইবি ভেরিফিকেশানের জন্য, তোমরা সেখান থেকে কিন্তু ফর্ম পাবে। এবং ফর্ম পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তোমাদের সবাইকে ডিআইবির এই ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করে এই সব ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু গেটেড অফিসারের সই করে কিন্তু তোমাদের যেতে হবে। এবং এই বিষয়ে যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের আবার ভালো মতন দেখে নাও, আমি আরেকবার বলে দিই তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, যারা কলেজ বা গ্র্যাজুয়েশন দিয়েছিলে প্রত্যেক কলেজের সার্টিফিকেট বা সেমিস্টারের রেজাল্টগুলো দিলেও তোমাদের চলবে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যেগুলো ক্যান্ডিডেট আছে তাদের সবার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড লাগবেই। এবং রেশন কার্ডটা তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, কিন্তু ক্লাস 4, 10 এবং 12 এবং কলেজ যারা আছে তাদের সবার কিন্তু এই লিভিং সার্টিফিকেটটা কিন্তু খুবই প্রয়োজন। এই লিভিং সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতেই হবে। 12 নম্বরে দেখো, মা বাবার ভোটার কার্ড এবং আধার কার্ড এটাও তোমাদের লাগবেই। এনওসি বা একটা সার্টিফিকেট এটাও লাগবে। এখানে সবাই তোমরা 14 নম্বরে যেটা রয়েছে সেটা কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবে। 15 নম্বর কাস্ট সার্টিফিকেট, যারা কাস্ট আছে কাস্ট সার্টিফিকেট দিতেই হবে। 16 নম্বর পঞ্চায়েত সার্টিফিকেট লাগবে এবং তোমাদের কিন্তু 15 কপির বেশি ফটো লাগবে। 15 কপি ফটো বেশি লাগবে। তোমরা এগুলো সব ডকুমেন্টসগুলো নিয়ে গেটেড অফিসার দিয়ে সই করিয়ে রাখবে। তোমাদের কিন্তু খুব শীঘ্রই এই ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।